এরপর আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা, যে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর গড়ি ধীরে চলার ঘটনাকে কি বলা হয়? অবশ্যই কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন কি কোনো, যখন আমরা একটা কোনো একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে চলবে, মানে স্থির কাঠামো থেকে যখন গতিশীল কাঠামোতে যাবে, তখন তার গড়িটা কিন্তু স্লো চলবে। স্লো চলবে মানে হচ্ছে তার পর্যায়কালটা বেড়ে যাবে। আমি যদি উদাহরণ দিই, যদি পৃথিবী কাঠামোতে কোনো একটা ঘড়িতে সময় হতে যদি 60 মিনিট 1 ঘন্টা লাগে, তাহলে পৃথিবীর বাইরের কোনো কাঠামোতে সে সময়টা 1 ঘন্টা হতে সময় লাগবে ধরে নিলাম 80 মিনিট। তাহলে সেখানে সময়টা বেড়ে গেল। এটা হচ্ছে কি কাল দীর্ঘায়ন। আমার এটা ব্যাখ্যাটা কি বলে, যেটা বললাম যে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে যখন কোনো বস্তু বা কাঠামোর আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে, তখন স্থির কাঠামোর তুলনায় ওই গতিশীল কাঠামোর সময় কি হবে, ধীরে চলবে। অর্থাৎ স্থির অবস্থা থাকা একজন পর্যবেক্ষকের কাছে মনে হবে যে গতিশীল কাঠামোর ঘড়িটি ধীরে টিক দিচ্ছে। টিক মানে 1 সেকেন্ডে, যেটা যেটুকু যায় আর কি, বা 1 সেকেন্ডে যতগুলা সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডে টিক সংখ্যা যে একবার ঘুরে, সময় আস্তে আস্তে গড়াচ্ছে। সময়ের এই প্রসারণ বা বেড়ে যাওয়াকেই পদার্থবিজ্ঞানের ভাষায় কাল দীর্ঘায়ন বা টাইম ডিলেশন বলা হয়।